বন্ধুরা, দিশানের রান্নাঘরে সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সকলেই খুবই ভালো আছেন। আজকে কুমড়ো পাতা দিয়ে একটা নতুন ধরনের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে রেসিপিটা শুরু থেকে শুরু করি। বাগানে চলে এসেছি, এবার কচি কচি কুমড়োর পাতাগুলো তুলে নেব। দেখুন বাগানে কত কুশি হয়েছে, চারিদিকে ঝুলছে এই যে বড় বড় কুশি, অনেক খুশি হয়েছে। বর্ষাকালেও দেখুন গাছে কত আম হয়েছে, এই যে দেখুন বড় বড় আম, 12 মাসের আম, এগুলো 12 মাস হয়। এবার এইখান থেকে কটা কুমড়ো পাতা তুলে নেব। পাকা আম পড়েছে গাছের তলায়, এই যে দেখুন একদম পাকা আম। কুমড়ো পাতা তুলতে এসে পেলাম গাছের তলায়, নিয়ে যাই বাড়ি। কুমড়ো পাতাগুলো কচি কিন্তু কত বড় বড় পাতা, এক একটা মনে হচ্ছে যেন পদ্ম পাতা। পাতাগুলো তুলে নিয়েছি, চলুন তাহলে এবার গিয়ে রেসিপিটা শুরু করি। কুমড়ো পাতাগুলো তুলে ধুয়ে নিয়ে এসেছি পুকুর থেকে। কুমড়ো পাতাগুলো গরম জলে আর একটু ধুয়ে নেবো, তার জন্য গরম জলে আমি একটু লবণ দিয়ে দেবো। দিয়ে ঢুকিয়ে দাও ভিতরে। এগুলো তো খুব সুন্দর, খুব বড় বড় পাতা আর কচি পুরো। হ্যাঁ, খুব সুন্দর পাতাগুলো। উল্টোয় দাও, উল্টোয় দাও। গরম জলে দিলেই পাতাগুলো নরম হবে সুন্দর। এবার পাতাগুলো তুলে নেবো জল থেকে। কি সুন্দর হয়েছে দেখো পাতাগুলো গরম জলে দিতে। আর কালার দেখো সবুজ হয়ে গেছে। হ্যাঁ, এবার এই গরম জলের মধ্যে ডিমগুলো সেদ্ধ করে নেব। ডিমটা সেদ্ধ হতে হতে আমি ধনে, জিরে আর গোলমরিচ একসঙ্গে বেটে নেব। বাটা হয়ে গিয়েছে, এবার তুলে নেব। এবার লঙ্কা বেটে নেব। আমি পেঁয়াজ রসুন গুলো কেটে নিচ্ছি। তাড়াতাড়ি কাটো, আমার কিন্তু লঙ্কা বাটা হয়ে গেল। আমারও পেঁয়াজ রসুন কাটা হয়েছে। কাটতে লাগবো। পেঁয়াজ আর রসুন বেটে নেব। সেদ্ধ হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। ডিমগুলো ছাড়িয়ে নেবো এইভাবে, এক এক করে সব ডিমগুলো ছাড়িয়ে নেব। ডিমের খোলা উঠি যা আছে ভালো, ডিমটা সেদ্ধ হয়েছে খুব সুন্দর। আর সেই কুমড়ো পাতার মধ্যে লবণ দেওয়া ছিল না, হ্যাঁ, আর সেই জলে ডিম সেদ্ধ হয়েছে, ওই জন্য সুন্দর হয়েছে। ডিম সেদ্ধর সময় একটু লবণ দিলি ডিমটার খোসা ওঠে ভালো। আর ডিমগুলো পিস করে নেব। এক একটা কুসুমের এক এক রকম কালার হয়েছে। কেন কও তো? কি জানি। দেখো 3টে ডিম কাটছি, 3 রকম কালার বাড়িছে। মশলার মধ্যে হলুদ আর লবণ পরিমাণ মতন দিয়ে দেবো। এবার ডিমগুলো এই মশলার মধ্যে দিয়ে দেবো।
দিয়ে এবার ভালো করে মশলাগুলো ডিমের সঙ্গে মাখিয়ে নেব। তুমি লঙ্কা বাটছো, তোমার হাত জ্বালা করেনি? না, হাত জ্বালা করতে জানা। কি জানে, আমি ডিমে মশলা মাখাইটি হাত জ্বালা করে নাকি, বাটা মশলা। এরকম মাখানো কাঁচা খাই না, জ্বলে মরবো নাকি। আর ডিমটা পাতার উপরে দিয়ে পাতাটা ভালো করে বেঁধে নেব। কাঁচা লঙ্কাটা দেবো এর উপরে। এবার সুতো দিয়ে পাতাটা বেঁধে নেব। আবার একটা পাতা সাজাচ্ছি, এইভাবে আবার আস্তে আস্তে বেঁধে নেব। কাঁচা লঙ্কাটা দেবো এর উপরে। সব পাতাগুলো এইভাবে বেঁধে নেবো। পাতাগুলো বেঁধে দিয়েছি, এবার কাঁঠাল দানাগুলো উনুনের মধ্যে পোড়াতে দেবো। দানাগুলো পোড়া হতে হতে আমি একটা একটা করে পাতুরিগুলো ভেজে নেব। পাতুরি ভাজার জন্য তেল দিয়ে দেবো। এবার পাতুরিগুলো দিয়ে দেবো। বন্ধুরা, এরকম আরো নতুন নতুন রেসিপি দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, তাহলে আমরা নতুন কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আর কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন, তাহলে আমরা আরো নতুন নতুন ভিডিও করার আগ্রহ পাবো। কুমড়ো পাতা, ডিম পাতুরি আর কাঁঠাল বিচির ভর্তা, হাতিটা লাগবে না গরম ভাত দিয়ে। কাঁঠাল বিচিগুলো এবার পোড়া হতে লাগে। পাতুরিগুলো দেখো কেমন ফুলে ফেটে উঠছে। পাতুরিগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেবো। এরকম গরম জলের মধ্যে একটু ধুয়ে নিলি, পাতাগুলো ফাটেও না, কালোও হয় না। দেখেছো কি সুন্দর সবুজ? হ্যাঁ, সবুজই আছে। আর সুতোগুলোও পুড়িনি। আর সব ফুলে ফুলে বলের মতন হয়েছে পাতুরি। হ্যাঁ, নামিয়ে নিয়েছি। কাঁঠালের দানাগুলো পুড়ে গেছে, কাঁঠালের দানাগুলো এবার তুলে নেবো। ওরে বাবা, কি তাপ আগুনে! ওরে বাবা, কি গরম! এবারে পোড়া কাঁঠালের দানাগুলো ভালো করে ছাড়িয়ে নেব। এই কাঁঠাল দানা এরকম পুড়িয়ে ভর্তা করলে দারুণ লাগে খেতে। এরকম পুড়িয়েও খাওয়া যায়। আমার তো খাওয়ার ইচ্ছা হচ্ছে। খাবে? একটা দাও তো, খাই দেখি। কাঁঠাল দানাগুলো বেটে নেব। পোড়া কাঁঠাল দানার একটা ফ্লেভারই আলাদা। ভাজা করেও বানানো যায়, কিন্তু এইভাবে পুড়িয়ে বানালে তার স্বাদ হয় খুব সুন্দর। এটা পোড়া পোড়া গন্ধ বেরোবে সুন্দর। রসুন আর লঙ্কাগুলো ভেজে নেব। লঙ্কা, রসুন আর লবণ বেটে নেব।
এবার একসঙ্গে দিয়ে আর একবার বেটে নেব। পেঁয়াজটাও একটু আদা বাটা করে নিয়েছি, এবার এর মধ্যে সরষের তেল দিয়ে দেবো। একসঙ্গে এবার ভালো করে মেখে নেব। এরকম ভাবে কাঁঠাল দানার ভর্তা বানালে খেতে যা লাগে না, দারুণ লাগে। আমার তো এক্ষুনি জিভে জল চলে আসছে ভর্তাটা তৈরি করতে করতে। আপনারাও বাড়িতে এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন, দারুণ স্বাদ। ভাত নিয়ে নিয়েছি, এবার খেয়ে দেখবো কাঁঠাল দানার ভর্তা। আর ডিম পাতুরি। প্রথমে ভর্তাটা দিয়ে খেয়ে দেখি কেমন হয়েছে। ঝাল ঝাল করে তো বানালাম। খাই করি দেখো কেমন লাগছে। খুব সুন্দর, খুব সুন্দর। ঝালও হয়েছে সেরকম। ঝাল ঝাল না হইলে ভাল লাগেনি, ঝাল হ্যাঁ। হয়েছে বলেই তো ভাল লাগে। ভর্তা একটু ঝাল ঝাল হলেই ভালো লাগে। খুব সুন্দর লাগছে বন্ধুরা, আপনারাও বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন। কুমড়ো পাতায় ডিম পাতুরিটা খেয়ে দেখবো কেমন হয়েছে। সুতোটা ছাড়িয়ে নি। লঙ্কাটাও সুন্দর সেদ্ধ হয়েছে। এই লঙ্কাটা দিয়ে মেখে খেতে হবে মশলাগুলো। পাতাটাও একদম পুরো সেদ্ধ হয়ে গিয়েছে। লঙ্কাটা ভালো করে গুলে সঙ্গে একটু ডিম আর ডিমের কুসুম নিয়ে খেয়ে দেখি কেমন হলো। দারুণ স্বাদ, দারুণ। বন্ধুরা আপনারা বাড়িতে না খেলে বুঝতে পারবেন না যে কতটা স্বাদ হয়েছে। সেই জন্য বলছি অবশ্যই বাড়িতে একবার তৈরি করে খেয়ে দেখবেন। আর আমাদের আজকের পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আবার ফিরে আসবো নতুন একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন।